আজারি মাঝারি আজারি আমি কইলাম শালা তুই তো মরবি তাড়াতাড়ি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়া মানে কি? আজারিকে গালি দেওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়া সমান। বড় বড় আলেমদেরকে আলেম বিদ্বেষী না হয়ে ইন্ডিয়া বিদ্বেষী হোক, মোদি বিদ্বেষী হোক, ওই বড় দলও যদি মিজানুর রহমান আজারিকে তাচ্ছিল্য তুচ্ছিল্য করে তাহলে তাদের নেতাও গণহারে মরা শুরু করবে। এই মরা ঠেকাইতে পারবে না। মিজানুর রহমান আলহাজ হযরত মাওলানা আজহারি, মিজানুর রহমান আজহারি, যার নাম অতি ভারী। হ্যাঁ, মিজানুর রহমান আজহারি, যার নাম অতি ভারী। আমার মতো আমি তার নাম নেওয়া মনে করছি খুব দরকারি। হ্যাঁ, এই জন্য আমি তার কথাটা বলছি খুব। হ্যাঁ, আজহারি, এই আজহারি সম্বন্ধে রাজনৈতিক একটা বড় দল তারা দাবি করে। বড় দল তো জনগণ বলবে কোনটা বড় দল। তো বড় দল একটা দাবি করে আজহারি সম্বন্ধে মন্তব্য করছে। বড় দলের যত সমর্থন ছিল কত পার্সেন্ট যে কমছে তারা একটা পরিসংখ্যান বা একটা পরিসংখ্যান করুক যে আজহারির বিরুদ্ধে কথা বলায় একটা বড় দলের আরো কত জনসমর্থন কমছে। কাজেই আজহারিকে, দেলোয়ার হোসেন সাঈদীকে এদেরকে ফাঁসি দিয়া আজহারিকে মালয়েশিয়া ভাগাই দিয়া এই বাংলাদেশকে খাড়া করবা আর বাংলাদেশের মানুষ বইয়া বইয়া ললিপপ খাইব, এটা কোনোদিনও হবে না। যদি কেউ ক্ষমতা যেতে চায় বড় বড় আলেমদেরকে আলেম বিদ্বেষী না হয়ে ইন্ডিয়া বিদ্বেষী হোক, মোদি বিদ্বেষী হোক। যে দল মোদি বিদ্বেষী হবে, ইন্ডিয়া বিদ্বেষী হবে, সে অবশ্যই মানে ক্ষমতায় যাওয়ার একটা আশা রাখে। সে সেই দলটাই ক্ষমতায় যাওয়ার আশা রাখে, সেটা কোয়ালিশন সরকার হোক, একক সরকার হোক। কিন্তু যারা মোদির সাথে, ইন্ডিয়ার সাথে বিরোধ করে আর ওই আলেম ওলামাদেরকে খুঁচা মারে, তারা ক্ষমতা তো দূরের কথা, তারা বিরোধী দলেও আসতে পারবে না। আমি বলে দিলাম, বড় বড় দল যারা আলেম ওলামাদেরকে নিয়ে যদি এখনো কটূক্তি বন্ধ না করে তাহলে তারা বিরোধী দলেও থাকতে পারবে না। তাদেরকে জনগণ বিরোধী দলের স্থানও দিবে না। বড় দল আপনি দাবি করলে হবে কি? জনগণ আপনাকে বড় দল বলে কিনা সেটা দেখার বিষয়। প্রশ্ন থাকলে আরো করো। এই জন্য ভাই, মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একটা সম্পদ। উনি বাংলাদেশের এখন তার নবী রাসূল আসবে না, না খাতামান নবীন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না। কিন্তু আজহারিকে মনে করতে হবে উনি আল্লাহর এক কুতুব। এই 40 জন কুতুব যদি সারা পৃথিবীতে থাকে তাহলে পৃথিবী বহাল থাকে। 40 জনের যদি একজন মারা যায়, আল্লাহ আরেক কুতুবের জন্ম দেয়, আরেক কুতুব সৃষ্টি করে। এই 40 কুতুবের এক কুতুব হলো হযরত আলহাজ মাওলানা মিজানুর রহমান আজহারি, যার নাম অতি ভারী। এই আজহারির নামে ব্যঙ্গ করিয়া সাবেক এক ধর্মমন্ত্রী কয় আজহারি মাঝারি আজহারি। আমি কইলাম শালা তুই তো মরবি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আজহারি মাঝারি আজহারি, আমি কই শালা তুই মরবি তাড়াতাড়ি। সেই সাবেক ধর্মমন্ত্রী আব্দুল্লাহ একেবারে করোনায় তারা ধ্বংস করে দিছে। এটা করোনা না, এটা মিজানুর রহমান আজহারি বদ্ধ করে নাই, এটা মিজানুর রহমান আজহারিকে ব্যঙ্গ করছে। এখন যদি বড় এক রাজনৈতিক দল সে নিজেরা দাবি করে, আরে ওই বড় দলও যদি মিজানুর রহমান আজহারিকে তাচ্ছিল্য তুচ্ছিল্য করে তাহলে তাদের নেতাও গণহারে মরা শুরু করবে। এই মরা ঠেকাইতে পারবে না। আজহারির হাত পা ধরিয়া তখন কবে, আজহারি ভাই আপনি, আমি তওবা করি, আমি ভাই আজহারি আমার তা মাফ করো তাড়াতাড়ি। ভাই আলেম ওলামা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের ওয়ারিস। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়া মানে কি? আজহারিকে গালি দেওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়া সমান। কারণ নবীদের ওয়ারিস হলো আজহারি। এই আজহারি কিন্তু মায়ের পেট থেকে আজহারি হয় নাই। আজহারি আল আজহার মিশরের বিশ্ববিদ্যালয় থেকে, বাংলাদেশের বড় বড় আলেম ওলামাদের থেকে আজহারি হয়েছে। আজহারি মায়ের গর্ভে থেকে আজহারি হয়ে আসে নাই। এই জন্য আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবীদের ওয়ারিসদেরকে যারা চরমোনাই পীর, আমি চরমোনাই করি না, জামায়াতও করি না বা কিছু করি না, কিন্তু এই 24 জুলাইয়ের পরে চিন্তা করছি জামাতে যোগ দেবো না চরমোনাই যোগ দেবো না বিএনপিতে থাকবো না কোন দিকে যাবো। এখন কোনো কুল কিনারা পাই না, বুঝছেন। বৈষম্যহীন এবং একমাত্র বর্তমানে একমাত্র গণতন্ত্র দল হলো জামাত, যেখানে গণতন্ত্র খুঁজে পাবেন।